বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের ওপর পোচতা করে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। ঘরে সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই রে মাটি, সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই রে মাটি। কিসে ঘর রবে খাঁটি, কিসে ঘর রবে খাঁটি, ঝড় তুফান এলে পরে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। পূবের সূর্য পশ্চিমে দেয় পাড়ি, দুপুরবেলার ঘুমের থেকে জেগে উঠছে বাড়ি। লাঠির ডগায় পুটলি বাঁধা অনেকটা পথ ঘুরে লোকটা যাচ্ছে দূরের থেকে দূরে। ওর চোখেও কি এমন একটা বাড়ির স্বপ্ন টানা, ওর মনেও কি গন্ধ ছড়ায় গোপন হাসনো হানা। ও বড় বউ, ডাকো, ওকে ডাকো, ওই যে লোকটা পার হয়ে যায় কাঁসাই নদীর সাঁকো। মনে রেখো, মনে রেখো, যে কোনো গাছের মধ্যে আমি রেখেছি বাসা, আর বাসার মধ্যে ছোট্ট গুটি সুটি পরিবার। যে কোনো তাণ্ডবের শেষে আমি রেখেছি গ্রাম, আর গ্রামের মধ্যে অজস্র কুটির। যে কোনো পথের মধ্যে জলস্বত্র আর সরাইখানা রেখেছি আমি। যে কোনো পথের শেষে রেখেছি গন্তব্য ও আশ্রয়। আমি বলি আকাশের সবচেয়ে উঁচু তারাকে এরপর আমি বলি, আর আমারই কি একখানা ঘর থাকবে না? সারাদিন পর তবে কোথায় ফিরবো আমি? সারাদিন ধরে মেঘে মেঘে বৃষ্টি বানাবার পর, আর আকাশে আকাশে এত রং লাগাবার পর, মাঠে মাঠে ফসল আর বনে বনে এত ফুল জাগানোর পর, হাতের সঙ্গে হাত মিলিয়ে দেবার পর, দিনের শেষে কোথায় ফিরবো আমি? কার কাছে? কে আমাকে খেতে ডাকবে বলো? তুমি ছাড়া সোনার মেয়ে কে আমাকে ঘুম পাড়াবে আর? আধার ঘরে জ্বলছে বাতি, আধার ঘরে জ্বলছে বাতি, দিবারাতি নাই সেখানে, মনের মানুষ যেখানে, মনের মানুষ যেখানে। পথে যেতে কাম নদীতে পাড়ি দিতে ত্রিবেণী, পথে যেতে কাম নদীতে পাড়ি দিতে ত্রিবেণী। কত ধনীর ভাড়া যাচ্ছে মারা, ধনীর ভাড়া যাচ্ছে মারা, পরে নদীর ঘোর তুফানে, মনের মানুষ যেখানে। কি সন্ধানে যাই সেখানে বলো, কি সন্ধানে যাই সেখানে, মনের মানুষ যেখানে, মনের মানুষ যেখানে, মনের মানুষ। অপর্ণা,
তোমাকে কতগুলো কথা জানানো দরকার, এ দুদিন সময় পাইনি। আচ্ছা, তুমি আমার সম্বন্ধে কতখানি জানো বলো তো? পুলু কিছু বলেছে? হ্যাঁ। কি বলেছে? আপনার কেউ নেই। ও, সে কথা ঠিক। আমার 10 বছর বয়সে বাবা গেলেন, তারপর 17তে মা। একটি বোনও ছিল, দিদি। আচ্ছা, আর কি বলেছে? আপনি ভালো লেখেন। ও, তাও বলেছে পুলুটা? আচ্ছা, তুমি পড়তে জানো? হ্যাঁ, বাংলা। ও, আমি একটা উপন্যাস লিখছি বাংলায়। জানি। তাও জানো? আচ্ছা, আর কি বলেছে? আর কিছু না। ও, তাহলে তো কিছুই বলেনি, আসল কথাটাই বলেনি। তুমি কাকে বিয়ে করছো তুমি তাই জানো না? কোনের বাড়িতে ফুলসজ্জা হয় এমন কখনো শুনেছ? আমার বাড়ি নেই, কিচ্ছু নেই, চাল নেই, চুলো নেই, রোজগারের কোনো ঠিক নেই। ভবিষ্যতে তোমায় নিয়ে গিয়ে কোথায় ফেলবো আমি? আর তুমি যেভাবে মানুষ হয়েছ, এত বড় বাড়ি, চাকর বাকর, এত সুন্দর ঘর, তুমি বিশ্বাস করো এ বিয়েতে আমি রাজি হইনি। আমার প্রচন্ড আপত্তি ছিল, কিন্তু আমাকে এমনভাবে অনুরোধ করা হলো, আমি ভাবলাম একটা মহৎ কিছু বুঝি করে ফেললাম। লোকে বলে বলে রে ঘরবাড়ি বালা নাই আমার। লোকে বলে বলে রে ঘরবাড়ি বালা নাই আমার। কি গর্বা নাইমু আমি, কি গর্বা নাইমু আমি, শূন্যের মাঝার লোকে বলে, হে বলে রে ঘরবাড়ি বালা নাই আমার। বালা করি ঘর বানাইয়া ভাইরে থাকুম কদিন আর। বালা করি ঘর বানায়া বাইরে থাকুম কদিন আর। আয়না দিয়া হাসাইয়া দেখি, আয়না দিয়া হাসাইয়া দেখি পাকনা চুলা আমার। লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি, শূন্যের মাজার লোকে বলে, বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। অপর্ণা, তোমার অনুশোচনা হয় না? কি হয় না? অনুশোচনা? অত শক্ত কথা বুঝি না। আফসোস বোঝো? আফসোস বুঝি। আফসোস হয় না? কিসের আফসোস? তাও বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ, হবে। বড়লোক বর ফসকে গেল তাই আফসোস? হাসছো? না, হাসছি না, কাঁদছি। তোমার নিশ্চয়ই আফসোস হয়, তুমি আমাকে বলো না। তা হয় বই কি, কেমন পায়ের ওপর পা দিয়ে বসে থাকতে পারতাম। চললুম। কোথায়? ঝিয়ের খোঁজ করতে। এই শোনো, কি ছেলে মানুষই করছো, উঠে এসো। সন্ধেবেলা ঝগড়া হবে, হবে দুই বিছানা আলাদা, হপ্তা হপ্তা কথা বন্ধ, মধ্যরাতে আচমকা মিলন।
পাগলি তোমার সঙ্গে ব্রহ্মচারী জীবন কাটাবো, পাগলি তোমার সঙ্গে আদম ইভ কাটাবো জীবন, পাগলি তোমার সঙ্গে রাম রাজ্য জীবন কাটাবো, পাগলি তোমার সঙ্গে প্রজাতন্ত্রী কাটাবো জীবন, পাগলি তোমার সঙ্গে ছাল চামড়া জীবন কাটাবো, পাগলি তোমার সঙ্গে দাঁতে দাঁত কাটাবো জীবন। এর গায়ে কনুই মারবো, রাস্তা করবো ওকে ধাক্কা দিয়ে, এটা ভাঙলে ওটা গড়বো, ঢেউ খেলবো ২-১০ কদম। পাগলি তোমার সঙ্গে ধুলো ঝড় জীবন কাটাবো, পাগলি তোমার সঙ্গে ভোর ভয়ও কাটাবো জীবন। ভোর বয়ে জাগো রে প্যারে। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, শুধু ঘরের ভিতর থেকে দরজা খুলে দেবার জন্য। বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ আমাকে খেতে দিক। আমি হাত পাখা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না। আমি জানি এই ইলেকট্রিকের যুগ নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে। আমি চাই কেউ একজন আমাকে জিজ্ঞেস করুক আমার জল লাগবে কিনা, নুন লাগবে কিনা, পাট শাক ভাজার সঙ্গে আরও একটা তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কিনা। এঁটো বাসন, গেঞ্জি, রুমাল আমি নিজেই ধুতে পারি। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন ভিতর থেকে আমার ঘরের দরজা খুলে দিক, কেউ আমাকে কিছু খেতে বলুক। কাম বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক তোমার চোখ এত লাল কেন। लट उलझे सोलजा बालम, लट उलझी सोलजा। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম। তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক। লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল। সেই লগ্নে এসেছি পালিয়ে। মেয়েটা তো রক্ষে পেলে, আমি ততই বচু। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। আকাশে তুলকালাম মেঘে, যেন বাজি ফোটানোর আওয়াজে কাল তোমার জন্মদিন গেল। ঘরে বৃষ্টির ছাট এলেও জানালাগুলো বন্ধ করিনি। আলো নেভানো অন্ধকারে থেকে থেকে ঝিলিক দেয়া বিদ্যুতে আমি দেখতে পাচ্ছিলাম তোমার মুখ। আর মাঝে মাঝে হাওয়া এসে নড়িয়ে দিয়ে যাচ্ছিল তোমাকে ভালোবেসে দেয়া টেবিলে রাখা গুচ্ছ গুচ্ছ ফুল। কাল কেন আমি ঘুমোতে পারিনি তোমাকে বলিনি। আমার ফেলে দেয়া লেখার কাগজটা নিয়ে শয়তান বিড়ালটা কাল সারা রাত খেলেছে। তোমাকে বলিনি দজ্জাল ঘড়িটা একদিন আমাকে বাজিয়ে দেখে নেবে বলে টিক টিক শব্দে শাসিয়েছে। তোমাকে বলিনি মাটিতে মিশে যাবার পর আমরা দুজনে কেউই কাউকে চিনব না। আর দেখো, তোমাকে বলাই হয়নি এবার রথের মেলায় কি কি কিনব। মেয়ের জন্য তালপাতার ভেঁপু, তোমার জন্য ফল ফুলের চারা, আর বাড়ির জন্য সুন্দর পেতলের খাঁচায় দুটো বদ্রিকা পাখি। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে।
আমার ঘরে এসো